ভরা মৌসুমে চাঁদপুরের বিভিন্ন নদীতে ইলিশে দেখা নেই। মাছের আশায় নদীতে জাল ফেলেও অনেক জেলেকে ফিরতে হচ্ছে খালি হাতে। মাছ কি পাই নাই, মাছ নাই, মাছ হই নাই গাঙ্গ, মাছ বসে পাই না, অনেক খুব কষ্টে আছে আর কি। কোনোদিন তেলের টিয়া আইয়ে, কোনোদিন তেলের টিয়া জানা তাই। উপকূলীয় কয়েকটি জেলা থেকে চাঁদপুরের পাইকারি বড় স্টেশন বাজারে ইলিশ আসছে, তবে সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশচুম্বী। এতে ক্ষুব্ধ ক্রেতা। ঢাকা থেকে আসছি, ভাবছি যে এখানে মাছের দাম কম হবে, যেই দাম মাছ এই জায়গায় কেনার মতো না। দামটা তো বেশি চাচ্ছে, আমাদেরকে বাইরের দেখে চাচ্ছে বেশি। আমরা মাছ পাই কম জেলেরা, এই জন্য দাম একটু বেশি। এদিকে ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখতে যেসব জেলায় ইলিশের পাইকারি কেনাবেচা হয় সেই সব জেলায় একই দাম নির্ধারণ করার বিষয়ে উদ্যোগ নিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন। তবে এ নিয়ে খুশি নন ব্যবসায়ীরা। এটা সম্ভব না, দাম কিভাবে নির্ধারণ করব, কারণ এটা কাঁচা মাল, পচনশীল। আজকে মাছের বাজারে ধরেন এক জায়গায় একটা মাছ উঠাইলাম, এটার দাম হবে 50,000, এখন প্রশাসন নির্ধারণ করে দিল 30,000। এই পার্টি আজকে যাবে আর তো চাঁদপুরে আসবে না। এটা করতে হলে সারা বাংলাদেশে একসাথে করতে হবে। মিনিস্ট্রি যদি এটা একটা উদ্যোগ নেয়, ইলিশের একটা দর দাম যদি তারা একটা লিমিট করে দেয়, আমাদের ক্রেতারা উপকৃত হবে এবং আমরা স্বল্প মূল্যে ইলিশ পাবো। সেই জন্যই আমরা এই জেলা প্রশাসন এই উদ্যোগটা নিয়েছি। বর্তমানে চাঁদপুরের পাইকারি বাজারে আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2,000 টাকা থেকে 3,000 টাকায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।